This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আজ ভূমধ্য সাগরের জলে এমন একটি ঝড় উঠেছে আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত আর বিপরীতে দাঁড়িয়ে আছে তুরস্ক এবং ন্যাটো, যারা একসঙ্গে মিলে এমন একটি গোপন গেম খেলছে যেখানে টার্গেট সরাসরি ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ন্যাটো কিছুদিন আগেই সাহায্যের হাত বাড়িয়েছিল বন্ধুত্বের নামে, বলেছিল যে আমরা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে চাই অ্যান্ড উই উইল হেল্প রিজলভ দ্য ইন্ডিয়া টার্কি টেনশনস পিসফুলি। সেই ন্যাটোই আজ ভারতের পেছনে চালাচ্ছে এক ভয়ঙ্কর চক্রান্ত। এই খবর ফাঁস হতেই আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে ভারতের দিকে, কারণ এইবার দিল্লি চুপ থাকেনি। বিদেশ মন্ত্রণালয়ের ভেতরেই গঠিত হয়েছে ইমার্জেন্সি স্ট্র্যাটেজিক সেল আর সোজা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নো মোর ওয়ার্নিংস অনলি অ্যাকশন। এবার ভারত পাঠাচ্ছে নিজেদের সবথেকে মারাত্মক নেভেল ব্রহ্মাস্ত্র, আর সেই ব্রহ্মাস্ত্রের নাম শুনলেই প্রতিপক্ষের বুক কেঁপে ওঠে, যার নাম আইএনএস বিক্রমাদিত্য। এটা একটা জাহাজ নয়, বরং একটা চলমান সাম্রাজ্য। একসঙ্গে বহন করতে পারে 136টিরও বেশি ফাইটার জেট, যার আকাশে উঠলেই শত্রুর রাডার অন্ধ হয়ে যায়। এই বিক্রমাদিত্য এখন যাত্রা শুরু করেছে ভূমধ্য সাগরের পথে, আর তার উপস্থিতি মানে একটাই বার্তা যে ভারত আর ডিফেন্সিভ খেলবে না, এবার আঘাত হবে সোজা কেন্দ্রবিন্দুতে। আসলে শুরু থেকেই পুরো প্ল্যানটা তৈরি হয়েছিল ভারতের বিরুদ্ধে। তুরস্ক আর নেটো একজোট হয়ে ভূমধ্য সাগরের মধ্যে এমন একটি ষড়যন্ত্র রচনা করেছিল যার মূল লক্ষ্য ছিল ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত। ন্যাটো সেন্ট্রাল স্টাফ কমিটি থেকেই এই পুরো অপারেশনের অনুমোদন পেয়েছিল। মাত্র 24 ঘন্টা আগেও যে ন্যাটো ঘোষণা দিয়েছিল যে আমরা ভারত ও তুরস্কের এই বিরোধ মিটিয়ে ফেলবো আর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করাই এখন আমাদের প্রধান প্রাধান্য, কিন্তু বাস্তবে পর্দার আড়ালে চলছিল একদম উল্টো খেলা। একদিকে ভারতের সামনে ঘূর্ণ নাটক, অন্যদিকে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ফাঁদ। এই ডবল গেমই চলছিল তুরস্ক ও ন্যাটোর মধ্যে। ভারত কিছুটা আঁচ পেয়েছিল ঠিকই, কিন্তু কেউই ভাবেনি তুরস্ক এতটা নিচে নামতে পারে। তুরস্কের ওপর একসময় ভারতের বিশ্বাস ছিল, কিন্তু ন্যাটো নিয়ে সন্দেহের জায়গাটা থেকেই গিয়েছিল, আর সেই সন্দেহই এখন প্রমাণিত হলো। কারণ ন্যাটো করেছে ঠিক সেই ভুল যা একসময় তুরস্ক করেছিল, ভারতের ধৈর্যের সীমা পরীক্ষা করা। এবার ভারত দিয়েছে ফাইনাল ওয়ার্নিং, মাত্র 18 ঘন্টার আলটিমেটাম, কিন্তু মনে হচ্ছে ভারত 18 ঘন্টাও অপেক্ষা করবে না, কারণ এবার ভারত নিজের সবথেকে বড় কাউন্টার অ্যাকশন শুরু করে দিয়েছে। এখন ভূমধ্য সাগরে ঢুকতে চলেছে সেই দানব যাকে বলা হয় দ্য কিং অফ সি। আইএনএস বিক্রমাদিত্যর যাত্রা মানেই সমুদ্রের নিচে বজ্রপাতের মতো গর্জন। এবার ভূমধ্য সাগরের বাতাস আর ঠান্ডা থাকবে না, কারণ এবার ভারত প্রবেশ করেছে ফুল কমব্যাট রেডিনেসে। এক পাশে তুরস্ক ও ন্যাটোর 250-এরও বেশি যুদ্ধজাহাজ, আর অন্য পাশে ভারতের মাত্র 9টি নৌবাহিনী ইউনিট। কিন্তু একমাত্র বিক্রমাদিত্যর আগমনেই ন্যাটোর ভিত কেঁপে উঠেছে। পুরো গেমটা এখন একদম উল্টে যেতে চলেছে। যে যুদ্ধ তুরস্ক ও ন্যাটো শুরু করেছিল তার এন্ডিং স্ক্রিপ্ট লিখবে ভারত নিজেই। তাহলে বন্ধুরা, কিভাবে সাজানো হয়েছিল এই গোপন চক্রান্ত? গত 48 ঘন্টায় কি কি ঘটেছিল যে হঠাৎ পরিস্থিতিটা এতটা বদলে দিল? আর এবার ভারতের সেই গেম চেঞ্জিং মুভটাই বা কি হতে চলেছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটি লাইক করে ফেলুন। তো বন্ধুরা দেখুন, এখন এটা আর কোনো রকম কূটনৈতিক লড়াই নয়, এখন ভারত নিজের সামরিক শক্তির আসল রূপ দেখাতে শুরু করেছে। পুরো ভূমধ্য সাগর যেন ভারতের প্রেজেন্সে কেঁপে উঠেছে। যে সমুদ্রের ঢেউ এতদিন শান্ত ছিল, সেই ঢেউ এখন আগুনের মতো গরম হয়ে উঠেছে, কারণ ভারত এবার একটা বা দুটো নয়, সরাসরি 7টি নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নৌবহরের নেতৃত্বে রয়েছে ভারতের গর্ব আইএনএস বিক্রমাদিত্য। এই খবর প্রকাশের পর পুরো বিশ্বের চোখ এখন স্থির হয়ে আছে ভূমধ্য সাগরের দিকে। ন্যাটো এখন চিন্তায় পড়েছে, ভয় পাচ্ছে, আসলে ভারত এখন কি করতে চলেছে। কয়েকদিন আগেও খবর এসেছিল যে ভারত ইতিমধ্যেই ন্যাটো ও তুরস্কের যৌথ নৌবহরকে ট্যাকটিক্যালি নিয়ন্ত্রণে এনে ফেলেছে। ভূমধ্য সাগরে যখন ভারতীয় যুদ্ধজাহাজ যেমন আইএনএস বিক্রান্ত, আইএনএস ত্রিকান্ত, তার সঙ্গে আরও কয়েকটি সাইবার ওয়ারশিপ ও ক্যারিয়ার ওয়ারফেয়ার ইউনিটস ছিল, আর ফলাফল যে ন্যাটোর পুরো অপারেশন অচল হয়ে গিয়েছিল। কিন্তু ন্যাটো আবারও নিজের পুরনো স্বভাব দেখিয়েছে, একটা স্মাইলিং ডিপ্লোমেসির আড়ালে ডবল ক্রস। যেভাবে তুরস্ক করেছিল, এবার একই কাজ করেছে আমেরিকা ও ন্যাটো, টিম সুইচিং অ্যান্ড বিট্রেল। কিন্তু ভারত এবার পুরোপুরিভাবে প্রস্তুত। আইএনএস বিক্রান্ত যখন ভূমধ্য সাগরে তুরস্ক সীমান্তের কাছাকাছি পেট্রোলিং দিচ্ছিল, আর সেই সময়
সময় ভারতীয় নাবিকরা সরাসরি ন্যাটোর 3টি যুদ্ধজাহাজকে আন্ডার কন্ট্রোলে নিয়ে নেয়, আর এটাই ছিল আসল ট্রিগার পয়েন্ট। এই ঘটনার প্রতিশোধে ন্যাটো হঠাৎই 14টিরও বেশি ওয়ারশিপ মোতায়েন করে আইএনএস বিক্রান্তকে ঘিরে ফেলার চেষ্টা করে। কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, বিক্রান্তের সার্ভেলেন্স সিস্টেম ও কানেক্টিভিটি কেটে দেওয়া এতটা সহজ কথা নয়। যেই মুহূর্তে বিপদের ইঙ্গিত পাওয়া যায়, বিক্রান্তের ক্রু সঙ্গে সঙ্গে পুরো ফ্লিটকে অ্যালার্ট করে দেয়। ফলাফল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো ভূমধ্যসাগর জেগে ওঠে। হঠাৎ রাতারাতি ভারতের মোতায়েন করা নতুন বহর পুরো বিশ্বের মিডিয়া ও গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দেয়। খবর পৌঁছে যায় সোজা পেন্টাগন পর্যন্ত, আর তারপর সোজা হোয়াইট হাউস, যেখানে বসে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে যেতেই ঘটনাটা আরও জটিল রূপ নেয়। কিন্তু তখনই ভারত দিয়েছে নিজের জবাব। ভারত সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে। বারাণসী রুট হয়ে রেড সির মধ্য দিয়ে এখন সে পৌঁছে গেছে ভূমধ্যসাগরে। এই খবর প্রকাশ্যে আসতেই ন্যাটোর শিবিরে নেমে আসে একেবারে প্যানিক মোড। এবার শুধু বিক্রান্তকে নয়, তার থেকেও অনেক বেশি শক্তিশালী বিক্রমাদিত্য এখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত। মানে স্পষ্ট, ভারতের দিকে ছোড়া যে হুমকি, সেই হুমকির ভার এখন ন্যাটো নিজের কাঁধেই টানতে বাধ্য হবে। ইতিমধ্যেই খবর এসেছে যে ন্যাটো নিজের 22টি যুদ্ধজাহাজ পিছিয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে ব্রিটেন, টার্কি সহ একাধিক দেশের জাহাজ। এই জাহাজগুলি সেখানে ছিল শুধু একটাই উদ্দেশ্যে, পুরো ভূমধ্যসাগরকে ন্যাটোর নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু এখন সেই প্ল্যান ধসে পড়েছে ভারতের সামরিক উপস্থিতির সামনে। ন্যাটো ভেবেছিল কিছু সামরিক কৌশল দেখিয়ে কূটনৈতিক চাপ বাড়িয়ে ভারতকে ভয় দেখানো যাবে। তাদের ধারণা ছিল ভারত পিছিয়ে যাবে, ভূমধ্যসাগর থেকে সরে দাঁড়াবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল সামনে দাঁড়িয়ে আছে আজকের নতুন ভারত। যে দেশ একবার যেখানে পা রাখে, সেখান থেকেই ইতিহাস লেখা শুরু হয়ে যায়। এই মুহূর্তে ভারত ভূমধ্যসাগরের উপস্থিতি মানে একটাই কথা, ভারত যখন ময়দানে নামে তখন গোটা ভূগোল বদলে যায়। আর তার শক্তি, তার ক্ষমতা, তার নেভাল ডোমিনেন্স একা হাতে পুরো ভূমধ্যসাগরকে নিয়ন্ত্রণে রাখতে পারে। আর এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে পেন্টাগন আর ওয়াশিংটন ডিসি সেখানে একদম তোলপাড় শুরু হয়ে গেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এখন দিশেহারা, কারণ ভারত এবার আর কোনো টলারেন্স মোডে নেই। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইএনএস বিক্রান্তকে ঘেরার যে ভুল ন্যাটো করেছে, তার দাম ওদের চুকোতেই হবে। এখন যে ফাইনাল এনকাউন্টার হতে যাচ্ছে, তা ঘটবে সোজা ভূমধ্যসাগরের বুকে, আর সেটা থামানো ন্যাটোর পক্ষে প্রায় অসম্ভব। সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের 3য় সবথেকে শক্তিশালী নৌবাহিনী আজ ভারতেরই, আর সেই শক্তির কেন্দ্রবিন্দু হলো আইএনএস বিক্রমাদিত্য, ভারতের সেই ফ্লোটিং পাওয়ার হাউস যার কেবল উপস্থিতি ন্যাটোকে স্লিপলেস নাইট দিচ্ছে। সেই বিক্রমাদিত্য এখন রেড সি রুট হয়ে সোজা ভূমধ্যসাগরের দিকে এগিয়ে আসে। শুধু তাই নয়, ভারতের আরও 8টি যুদ্ধজাহাজ, যেগুলি আগে ব্রিটেনের সঙ্গে জয়েন্ট এক্সারসাইজে অংশ নিচ্ছিল, সেগুলি এখন সেই এলাকায় মোতায়েন করা হয়েছে। এর মানে স্পষ্ট, এবার ভারত কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না, বরং যে নিজের সীমা ছাড়াবে তার জবাব সরাসরি যুদ্ধক্ষেত্রে দিতে হবে। এই সিদ্ধান্তের পর ন্যাটোর ভিতরেই শুরু হয়েছে মতভেদ। কয়েকটি সদস্য দেশ প্রকাশ্যে বলেছে ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ উচিত নয়, এটা ভুল সিদ্ধান্ত। তাদের মতে ন্যাটো নিজের অবস্থান হারাতে বসেছে, কারণ ভারত এখন এমন একটি শক্তি যে চাইলে পুরো ভূমধ্যসাগরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এটা ঠিক যে ন্যাটোর যেখানে 150টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, কিন্তু তাতে ভারতের জন্য কোনো বাধা তৈরি হবে না, কারণ ভারতের হাতে রয়েছে আইএনএস বিক্রমাদিত্যের অনবোর্ড পাওয়ার, আর তার সঙ্গে রয়েছে রাফায়েলের স্কোয়াড্রন, যার রেঞ্জে পুরো মেডিটেরিয়ান বেসিন চলে আসে। এই কারণেই এখন ভারতের প্রেজেন্স সরাসরি ন্যাটোকে ভয় পাইয়ে দিচ্ছে। অন্যদিকে ভারত শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সে এখন ইউএন সিকিউরিটি কাউন্সিলে ন্যাটোর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নিয়েছে, আর প্রকাশ্যে বলছে ন্যাটোর এই ব্যাকস্টেপ ডিপ্লোমেসি আর সহ্য করা যাবে না। তুরস্কের পেছনে লুকিয়ে থেকে পুরো ন্যাটো ভারতের বিরুদ্ধে এক গোপন ষড়যন্ত্র চালাচ্ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সেই ষড়যন্ত্রে তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়েছে। আর আজ তারা আবারও ভারতের সামনে ইউএনের মঞ্চে এসে বেট ফর ডিএক্সলেশন করছে। মাত্র একটাই ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য রওনা হওয়ার খবরেই ন্যাটোর গোটা স্ট্র্যাটেজিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। অনেক সদস্য দেশ এখন প্রকাশ্যে বলছে যে এখন সময় এসেছে ভারতকে মোকাবেলা না করে পিছু হটার, কারণ তারা জানে যদি বিষয়টা আরও বাড়ে তাহলে পুরো ন্যাটো জোট এক বড় ধাক্কা খেতে চলেছে, আর সেটা হবে ভারতের একার শক্তিতে। একদিকে আরও একটি ঘটনা ঘটেছে, ভারতের এই ডিপ্লয়মেন্ট নিয়ে রাশিয়া দিয়েছে এক ঐতিহাসিক বিবৃতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, রাশিয়া স্টুড উইথ ইন্ডিয়া বিফোর, স্ট্যান্ড উইথ ইন্ডিয়া নাও অ্যান্ড উইল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া ইন মেডিটেরিয়ান ইফ নিডেড। মানে সরাসরি রাশিয়া ইঙ্গিত দিয়েছে ভারত যদি চায়, রাশিয়া তার সবথেকে শক্তিশালী ওয়ারশিপ ফ্লিট পাঠাবে ভূমধ্যসাগরে। আর এই ঘোষণা শুনে ন্যাটোর ভিত নড়ে গেছে। আর এখানেই শেষ নয়, ইসরায়েলও এবার ভারতের পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে, আমরা এখন পর্যন্ত ন্যাটোর কিছু পদক্ষেপ সমর্থন করেছিলাম, কিন্তু ভারতের বিরুদ্ধে যা হচ্ছে তাতে আমাদের কোনো ভূমিকা নেই। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, ইফ দ্য সিচুয়েশন ওয়ার্সন ইসরায়েল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া।
ক্লিয়ারলি অ্যান্ড পাবলিকলি। এদিকে জাপান ও অস্ট্রেলিয়া এখন শ্যালো ওয়াটার্স থেকে নিজেদের ওয়ারশিপ মোতায়েন করছে, সরাসরি ভারতের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। অর্থাৎ এখন ভারতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নতুন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, যেখানে ভারত একাই গ্লোবাল ব্যালেন্স বদলে দিচ্ছে। অন্যদিকে এতদিন নীরব থাকা চায়না এখন আশ্চর্যজনকভাবে ভারতের প্রতি পজিটিভ স্ট্যান্স নিয়েছে। তারা জানিয়েছে আমাদের অবস্থান ভারতের প্রতি আগে যেমন ইতিবাচক ছিল এখনও তেমনই আছে। মানে এখন স্পষ্ট যে ভূমধ্যসাগর আর কারোর ব্যক্তিগত রাজত্ব নয়, এখানে ভারতের উপস্থিতি এখন এক গ্লোবাল কনসেনসাস। তাহলে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? ন্যাটো আর টার্কি কি ভারতের শক্তির সামনে টিকতে পারবে, নাকি এবার ইন্ডিয়া শেখাবে হোয়াট রিয়েল পাওয়ার লুক লাইক? কমেন্ট করে জানান আপনাদের নিজস্ব মতামত। আর প্রতিনিয়ত এ ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আসল স্টোরি আপনারা কিন্তু এই চ্যানেলেই শুনতে পারবেন, যেখানে আমরা শুধু নিউজ নয় বরং নিউজের ভেতরের গোপন স্ট্র্যাটেজি আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।